নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গে ভোট এলেই একটা জিনিস আমরা প্রত্যেকবার লক্ষ্য করি, কেউ না কেউ কিছু না কিছু পায়। কোনো স্কিমের টাকা বাড়ে, কারোর ভাতা বাড়ে, কারোর বেতন বাড়ে, কারোর বকেয়া মিটে যায়। কিন্তু একটা শ্রেণীর মানুষ আছে যারা প্রত্যেকবার কাজ করে, দায়িত্ব সামলায়, অফিস চালায়, কিন্তু সুযোগ সুবিধা দেওয়ার সময় তারা যেন কোথায় হারিয়ে যায়, তারা অদৃশ্য হয়ে যায়। আমি আজ কথা বলছি পশ্চিমবঙ্গের সেই সমস্ত চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মচারীদের নিয়ে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার সেলফ স্টাডি। তো চলুন সময় না নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এই ভোটের আগে আমরা কি দেখলাম। লক্ষ্মী ভাণ্ডারের ভাতা বাড়ানো হলো, বেকার যুবক যুবতীদের জন্য যুবসাথী প্রকল্প চালু করা হলো, আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচারদের ভাতা বা বেতন বাড়ানো হলো। ভোট ঘোষণার ঠিক আগে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়ার কথা ঘোষণা হলো। মানে মোটামুটি সবাই কিছু না কিছু পেল। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। ভিআরপি থেকে শুরু করে আইসিটি কম্পিউটার টিচার, রাজ্যের বিভিন্ন দপ্তরে আইটি পার্সোনাল, ডেটা এন্ট্রি অপারেটর, গ্রুপ সি কন্ট্রাকচুয়াল স্টাফ এবং গ্রুপ ডি কন্ট্রাকচুয়াল স্টাফ এবং আরও অনেক চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মচারীরা, তারা আজও বঞ্চিত হয়ে থেকে গেল। হ্যাঁ, এটাই বাস্তব। সব থেকে একটা আলাদা ব্যাপার কি জানেন? অফিসের কাজের সময় ডেটা আপলোড করতে হবে, রিপোর্ট বানাতে হবে, সার্ভার কাজ করছে না, পোর্টাল খুলছে না, ইলেকশনের ডিউটি, ক্যাম্প, ডেটা লিস্ট বা সব জায়গায় সবার আগে ডাকা হয় কাকে? এই চুক্তিভিত্তিক কর্মচারীদের। তখন তারা খুবই দরকারি হয়ে ওঠে। তখন তাদের ফোন একদমই সুইচ রাখা চলে না, তখন তাদের ছুটিও নেই, তখন তাদের উপর দায়িত্ব পাহাড়ের মতো। কিন্তু যখন অধিকার দেওয়ার সময় আসে, বেতন বাড়ানোর সময় আসে, সুযোগ সুবিধা দেওয়ার সময় আসে, তখন তারা আর তালিকায় থাকে না, তখন তারা কোথাও যেন অদৃশ্য হয়ে যায়। আর এখানে একটা ছোট বিষয় অনেকেই এখন যেটা আলোচনা করছে, অনেক চুক্তিভিত্তিক কর্মচারী বিভিন্ন ইউনিয়নের সাথে কথা শুনে নীরবে সরকারের পাশে থাকলেন, সম্মেলনে গেলেন, মিটিংয়ে ভিড় করলেন, কোনো প্রতিবাদে গেলেন না। অন্যদিকে কিছু সংগঠন রাস্তায় নামলো, বিকাশ ভবনের সামনে আন্দোলন করলো, নবান্নের সামনে আন্দোলন করলো, প্রতিবাদ করলো। এখন মানুষ একটা প্রশ্ন তুলছে, যারা চুপ করে থাকলো তারা বঞ্চিত, আর যারা আন্দোলন করলো তাদের কথা সরকার শুনলো। তাহলে কি নীরব থাকা তাদের ভুল ছিল, নাকি নীরবদের কথা কেউ শোনে না? এই প্রশ্নটা কিন্তু এখন অনেকের মনে জাগছে। দেখুন, আমি এখানে কাউকে আন্দোলন করতে বলছি না বা কাউকে দোষও দিচ্ছি না। আমি শুধু একটা বাস্তব কথা বলছি। এই পৃথিবীতে যার কথা শোনা যায় তারই দাবি একদিন না একদিন মানা হয়, আর যার কথা কেউ শুনতে পায় না, সে যতই কাজ করুক না কেন, সে অদৃশ্যই থেকে যায়। এটা একটা কঠিন কথা, কিন্তু বাস্তব। তাই আজকের প্রশ্নটা খুবই সোজা। যে সমস্ত চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীরা বছরের পর বছর ধরে কাজ করলেন, দপ্তর সামলালেন, ডেটা সামলালেন, স্কুল, ব্লক, জেলা, দপ্তর সব জায়গায় কাজ করলেন, তাদের এই নীরব লড়াই কি কোনো দিন স্বীকৃতি পাবে? এটাই প্রশ্ন রয়ে গেল আজ। আপনি যদি একজন চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মী হন, তাহলে আপনার ব্যক্তিগত মতামত কি? আপনার কি মনে হয়, চুপ করে থাকলে কিছু পাওয়া সম্ভব, না কি দাবি জানাতে হয়? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনারা তো জানেনই, আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু পড়ি। অনেক সময় হয়তো উত্তর দেওয়া হয় না, কিন্তু যখন আমার নজরে আসে যে কেউ কমেন্ট করেছে, কিছু বলতে চাইছে, অবশ্যই আমি তাকে রিপ্লাই দিই। সো ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।